একটু আনলাও একটু মাঝখানে ঠিক আছে দুজন একটু পাশাপাশি আশিস দাকে ফুল আর উত্তরীয় দিয়ে বরণ করার জন্য আমি শ্যামল দত্ত একটু বলবো। শ্যামল দত্ত আমাদের নাট্যগুরু। একটু ফুলটা একটু ধরবেন। একটু দিক এক লক্ষ ৬৫,১২৫ বছর আগে এই ভাবনা আমাদের দেশেই শুরু হয়েছিল নাটকের বিষয় নিয়ে। সেই জন্য ব্রহ্মা নির্দেশ দিলেন, আর সেই নির্দেশ অনুসারে ভরত মুনি তার প্রথম এই নাট্যশাস্ত্র রচনা করেছিল, যাকে পঞ্চম বেদ বলা হয় নাট্যশাস্ত্রের ভাষায়। আমাদের যে ৪টি বেদ আছে, সেই ৪টি বেদ থেকে অভিনয়, সঙ্গীত, কাহিনী ইত্যাদি অবলম্বন নিয়ে আমাদের এই ভরতদেব শাস্ত্রী ভরত মুনি নাট্যশাস্ত্র বা নাট্যবেদ তিনি রচনা করেছিলেন। আজকে যে নাট্য উৎসব আমরা উপস্থিত হয়েছি দেখব, আশা করি নাটকের যারা পরিচালক অভিনেতা আমাদেরকে তাদের কাহিনী এবং অভিনয়ের দ্বারা অত্যন্ত উজ্জীবিত এবং শিল্প নৈপুণ্যে আমাদের হৃদয়ের রঙ্গমঞ্চে আর এক আন্দোলন তুলে ঘটিয়ে দেবে এই আশা রাখছি। নমস্কার। অনেক ধন্যবাদ শ্রী উদয়কুমার দাস মহাশয়কে। রূপান্তর 50 বছর পূর্ণ করছে। 50 বছর ধরে একটি থিয়েটারের দল চালানো চারটিখানি কথা নয়। এই 50টা বছর ধরে তারা ভালো মন্দ নাটক মঞ্চস্থ করেছেন। সারা বছর ধরে নানান রকমের সাংস্কৃতিক কর্মকাণ্ড ঘটিয়েছেন। কারণ এই জটিল কঠিন সময়ের মাঝখানে অস্তিত্বকে বাঁচিয়ে রাখা এবং তার যে লড়াই, সেটা আমরা 42 বছরের একটি দল চর্চায় থাকতে থাকতে বুঝতে পেরেছি। ফলে তাদের এই দুদিনের উৎসব সফল হোক, তাদের এই উৎসবে ইউনিটি মঞ্চকে যুক্ত করায় আমরা আনন্দিত, গর্বিত এবং এই আনুষ্ঠানিক উদ্বোধনে আমাকে এর সঙ্গে যুক্ত করাতেও আমি আনন্দিত। প্রাক 50 সেখানে আজকে সে নেই, যদিও আমরা যারা থিয়েটার করি আমরা সবসময় বলে থাকি যে মানুষ চলে গেলেও তার কাজ থেকে যায় এবং আমাদের মূল কাজই হলো কাজ করে যাওয়া। কানামাছি বো যাকে পাখি যাকে
কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। এই প্যান্ট খুলে গেলে আমি কিন্তু খেলবো না। যদি ধরতে পারো আমায়, দেব অনেক কিছু তোমায়। যদি ধরতে পারো আমায়, দেব অনেক কিছু তোমায়। না যদি পারো তাহলে হারো, শুধু ঘুরে মরো তুমি ভো ভো। আর না যদি পারো তাহলে হারো, শুধু ঘুরে মরো তুমি ভো ভো। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। ধরেছি ধরেছি, ওই দেখ ফাদার এসেছে, ফাদার। সোনামণিরা, আজ বুঝি তোমাদের ছুটি, তাই পড়াশুনো বন্ধ করে ভোর না হতেই করছো হুটোপুটি। হ্যাঁ, ছুটি ছুটি ছুটি। ফাদার, তোমার ভারী ভুলো, কিচ্ছু মনে থাকে না। কাল যে বড়দিন, তুমি বুঝি জানো না? তুমি পুরো, তোমার কিচ্ছু মনে থাকে না। আমার সোমদা, ওই লাল ফুলটা পেরে দে না। পারবো কি করে, ও যে অনেক উপরে। তুই একটা ভিতুর ডিম, এইটুকু তাই গাছের ডিম। দাঁড়া, আমি পেরে আনছি। এই গেল ফুল কাটতে গিয়ে প্রীতম গেছে পড়ে। আমি লাল ফুলটা কাটতে বলেছিলাম। লাল ফুল কই? এই যে লাল রক্ত। তাই তো তাই তো। এনে শোনো, এক কাজ কর, এই ওড়নাটার মাথায় বেঁধে দে, রক্ত ঝরা একটু বন্ধ হবে। কি করবো এখন? চল মেরিমাকে ডাকি। হ্যাঁ, পিট্টি খাই আর কি, কি করি তাহলে? আমি বলি কি, চল সবাই মিলে চল ডাক্তার দাদার কাছে যাই। কিন্তু প্রীতম, ওকে তো নিয়ে যাবই, ভয় পেও না মোটে। বুদ্ধি থাকলে ঘটে, উপায় একটা হবেই। তো আমি হাতে কাটি মাথা, চোর ডাকাত বীর পালান চিটিংবাজ সব আমার কাছে জাদা। লম্বা ঢেঙা বেটে, জানিস তো সব আমি রোজ খাই একটা আস্ত পাঠার বেটে। এত বেশি খেয়ে যাক পেটটা বেলুনের মতো ফটাস। ছোট্ট সোনামণিরা, এবার বলো দেখি কি চাও তোমরা? আমাদের রিতম সোনা ফুল পাড়তে গিয়ে গাছ থেকে পড়েছে হড়কিয়ে। মাথা ফেটে আহত সে, রক্ত যদি না পায় কি করে তাকে বাঁচায়? বাচ্চা ছেলে মরে যাবে রক্তের অভাবে। কোথায় আছে রক্ত? মিলেছে 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 মিলেছে।
बे साला। अरे ज्यादा चिल्लाई भी ना सीना छूट के प्लेटफॉर्म में जाई बोले साला। सीना छूट के प्लेटफॉर्म में जाइबो तो काहे मेरे भेलुआ हां काहे बे हम चिल्लाइबो जरूर चिल्लाइबो हां चिल्लाइबो हां चिल्लाइबो तो चिल्ला तुहार बाप लितो उधार लितो वापस दो ना सब लोग वापस दो तुहार बाप देवली का दिन धान लितो देख उधर मेरे बाप ना ली तो हमारा बाप बड़ा आदमी छे ये देवघर का 6 मन भी चले हां ये देवघर तोर बाप को छड़े हड़िया हम चंदर भी ना लीते पारबे हनुमान का। अरे उठा जल्दी उठा। कहां जाइबो चाचा दुकान जाइबो मुकान जाइबो रे साला बहन। तो चाची से भेंट ना करी दुकान जाए और पर फिर बंद हो जाए। तू हर चाची लक्ष्मी नाथ चाचा वो तो ठीक ही बोला चाचा वो तो ठीक ही बोला चाचा नहीं हमार भातीजा ना आछे इमन भातीजा कभी नहीं आछे। ई साला हनुआ का लड़का धनुआ तो हमें के भी हनुआ बोली दिखे ना हनुमान जी से रच दर्शन तो मिले और बाकी काम नहीं हम असली काम मांगी छे किसान मास्टर जैसा काम करी छे देश घूमी छे पैसा ना लगी छे हां का किसान मास्टर का काम टीशन मास्टर का काम हमार बहन का भैया टीशन मास्टर का काम मांगी चाहिए। ये लोग सब हमारे लल्लू समझा लो रे दादा। नाथ बाबू हाँ हुजूर वो टीशन मास्टर का कितना तनख्वाह मिली छे? ता हवे हुजूर 1000-1200 টাকা মাসে। हनुआ का तनख्वाह कितना मिली छे? वो तो 12 মাসইয়া তাই বছরে 320 টাকা हुजूर। कौन बड़ा छे? हनुआ बड़ा छे। देखो तो टीशन मास्टर का कितना उधार छे? টিউশন মাস্টার এই যে হুজুর টিউশন মাস্টারের ধার আছে 220 টাকা। और कुतिया का उधार এক্ষুনি দেখছো যে এই যে 20 रुपया दे दिए तुम्हें तो पैसा भी 20 तो नहीं है सेठ जी कितना छे? हां अठारह सुन चाचा ये 18 2 रुपया का मिठाई नहीं मिला सारा बहन ला ধন্যবাদ ইহুদি বালঞ্চকে কে ঘুরে করবেন সকলে একটু করতালি দেবেন। ধরে রাখবেন ধরে রাখ होता है ना कपाल गुने होता है ना कपाल गुने আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে।
পালাবো? বাকি জীবনটা তো এই ঘরটাতেই কাটাতে হবে। তার সঙ্গে এক ঘরে সারা জীবন যাপনের অভ্যাস। আচ্ছা বরেন, তুই কিছু দেখেছিলি না? কি বলতো? অত শিখে ঝুলন্ত দেখিস না? না 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 না, গোকাপুর আর এক থিয়েটারের প্রযোজনা আমরা দেখলাম। মার কাছে কি করেছি দোষ? ভিখারি যে সন্তান বিক্রয় করে উদরের দায়ে, তারে দাও শিশু। পাপিষ্ঠা যে লোকলাজে সন্তানের বধ করে, তার গর্ভে দাও পাঠাইয়া অসহায় জীব। আমি হেথা সোনার পালঙ্কে মহারানী, শত শত দাস দাসী সৈন্য প্রজা লয়ে বসে আছি, বসে আছি তপ্ত পক্ষে। কাপড় বলিয়া যাও, মনোব্যথা লঘু করে যাও নিজ কাজে। তুমি কি ভেবেছো মনে? ত্রিপুর ঈশ্বরী ত্রিপুরার প্রজা, প্রচারিবে তাঁর পরে তোমার নিয়ম, হরণ করিবে তাঁর বলি, হেন সাধ্য নাই তব। আমি আছি মায়ের সেবক। ক্ষমা করো, ক্ষমা করো অধীনের স্পর্ধা মহারাজ। কোন অধিকারে প্রভু জননীর বলি? মহারাজ,
একেবারে করেছো কি স্থির? আজ্ঞা আর ফিরবে না? আর নহে মন্ত্রী। রাজরক্ত কোন? রাজরক্ত চাই তোর। দয়াময়ী, জগৎ পালিনী মাতা, নহিলে কিছুতে তোর মিটিবে না তৃষা। আমি রাজপুত, পূর্ব পিতামহ ছিল রাজা, এখনো রাজত্ব করে মোর মাতামহ বংশ। রাজ রক্ত আছে দেখে এই রক্ত দিব, এই যেন শেষ রক্ত হয় মাতা। এই রক্তে শেষ মিটে যেন অনন্ত পিপাসা তোর। রক্ত তৃষা তুরা। নির্দয়, নিষ্ঠুর, একই সর্বনাশ করিনি জয় সিংহ। জয় সিংহ অকৃতজ্ঞ, গুরুদ্রোহী, পিতৃমর্মঘাতী, স্বেচ্ছাচারী। জয় সিংহ পুলিশ কোটি। ওরে ওরে জয় সিংহ, মোর একমাত্র প্রাণ, প্রাণাধি, জীবন মন্থন করা ধরা। যখন আমার 8 বছর বয়স হলো, কে জানে আমি হয়তো মাঠের ধারে শুয়েছিলাম, কিংবা নদীর জলে দাপাদাপি করে ঘরে ফিরছিলাম, কিংবা মায়ের বকুনি শুনে গাছতলায় শুয়ে কাঁদছিলাম। তখন কি হলো? তখন কোথায় যেন সানাই বেজে উঠলো গো, তুমি জন্মালে। বাবা, এত কথাও আসে তোমার? আরে কথাই তো আসল গো, কথাই তো আসল। সৃষ্টির আদিতে তো কথা, এই কথাই কত রকম ভাবে বলছি, কত হাত পা নেড়ে, কত বাজনা বাজিয়ে, কত ছবি এঁকে। তুমি বসো, আমার সংসার করে। কে? তুই সাধন ঠাকুর। আরে এসো এসো বেহুলা, ভালো আছো? তোমার কাছে একটা দরকারি এলাম গো দাদা। বৌদি ভালো আছেন? হ্যাঁ, ওই চলে যাচ্ছে আমাদের। তা আমাদের বাড়িতে তো আশা ছেড়েই দিয়েছেন, আমাদের কি আর সেদিন আছে? তাছাড়া আপনি তো এখন ওই বাবুপাড়ার বাসিন্দা। মা, না না, ওরকম ভাবে বলবেন না, আসলে সময় হয়ে ওঠে না। তাছাড়া বয়সটা তো হচ্ছে, নাতি নাতি গুলো এমন নিয়মের পক্ষ থেকে নমস্কার, কৃতজ্ঞতা।
আর 2 মাসও বাকি নাই পূজা, অষ্টমীর দিন প্রোগ্রাম। শহরে যে লাস্ট ভালো করে কইতে না পারলে তোমাদের মুখ গুলা দেখে পয়সা দিবে লাই ওরা। ভগবান তো হাসে, হয় কি রে তোর বড় ভাই ছোট মুন্ড কাছে, চার কপালে আলি দিছ স্বপ্ন দেখার চোর, জানি রাই খবর ভাই সে তোমার লোক, চার কপালে আলি দিছ স্বপ্ন দেখার চোর, জানি রাই খবর ভাই সে তোমার লোক, জানি রাই খবর ভাই সে তোমার লোক, জানি রাই খবর ভাই সে তোমারি লোক। আমাদের সিনিয়র পুলকদার আগের নাটক আমরা দেখেছি। 50 বছরের পূর্তি উপলক্ষে আমরা সারা বছর ধরে যে অনুষ্ঠান করছি তার একটা প্রথম পর্ব আজকে শেষ হলো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই পর্বের অনুষ্ঠান আমরা শেষ করছি। নমস্কার। আপনাদের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করছি। বহুতলা টাউন ধরে জেলা এবং কলকাতার বিভিন্ন নাট্যদল এই উৎসবে সামিল হবেন। আপনাদের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করছি। আপনারা এখন বহুতলা টাউন ধরে
আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হ্যালো সকলে করতালি দিয়ে রূপান্তরের এই অনুষ্ঠানে আসতে পেরে আমার এই জন্যই ভালো লাগছে যে এই দলটি 50 বছর পূর্ণ করলো। আমরা সবসময় আমাদের হাত বাড়িয়ে দেবো যাতে রূপান্তর বিভিন্ন জায়গায় তাদের কাজ এরকমভাবে ছড়িয়ে দিতে পারে। ধন্যবাদ এবং শুভেচ্ছা। যে গোবরডাঙ্গাতে আমরা যখন দল করি 1980 সালে, ঠিক সেই সময় আমাদের বয়স খুবই কম। একটি মাত্র মানুষ এবং একটি দল আমাদের প্রেরণা দিয়েছে, সেই দলের নাম রূপান্তর। জানতে চাইছিলাম আপনি সেই 14 বছর বয়স থেকে ঠিক এইরকমই আছেন? এরকম মানে একটা সাধারণ মেয়ে সে হঠাৎ করে শুনলো যে সে ঈশ্বরের অংশ। জটাধারী মা স্বয়ং মহাদেবের শক্তি, সে রুদ্রাণী। হ্যাঁ, মানে এইটা জানার পর আপনার কি মনে হয়েছিল? দিকে কৃপা দৃষ্টি দিতে হয় মা, আমাদের মন্দির কি জটাধারীর আশীর্বাদ ধন্য হবে না? बात करूं छू इसके पहले की जटाधारी माँ अपनो मंदिर में बैठती थी। अब की जटाधारी माँ अंबाजी मंदिर में बैठती है। केवल हम ही रह गए बेचारे। तो इस बार नई जटाधारी माँ हमरो मंदिर में बैठेगी। এ কেমন কথা হলো? এই জটাধারী মার সঙ্গে যে দেবদেবীর সম্পর্ক আছে তিনি সেইখানে বসবেন, হনুমানজির সঙ্গে কিসের সম্পর্ক? शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगवंदन। এই দৃষ্টি চিনিস? আরে মায়ের দৃষ্টি, মা, মানুষ মা। এই দৃষ্টির সামনে শয়তান, ভগবান সবাই মাথা নোয়াতে বাধ্য। তোদের ভয় নেই? যা যা রে মায়ে, মামা মারে আমায় মুক্তি দে মা। এ মহাভার হতে আমায়ও মুক্তি দে মা। অনেক ধন্যবাদ। গোবরডাঙ্গা রূপান্তর আজ 50 বছর পদার্পণ করেছে, 50 বছর পূর্তি অনুষ্ঠান। সকল দর্শককে আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা। এবং আমাদের গোবরডাঙ্গার तुझे सब है पता मेरी माँ भीड़ में यूं न छोड़ो मुझे घर लौट के भी आना पाऊंगा भेजना इतना दूर मुझको तो याद भी तुझको आना पाऊंगा क्या इतना
আমাদের পরবর্তী নাটক আমরা এক্ষুনি শুরু করব। মেডেলগুলো একটু বানানো হোক শিশুদের। অন্ধকারের মধ্যে হচ্ছে এ ব্যাপারে আমি কোনো হস্তক্ষেপ করতে পারবো না। আর ধর্মের সঙ্গে রাজনীতিকে জড়াতে চাইছি না। জড়িয়ে গেলে পরে ভোটের অসুবিধা হবে, সবই তো জানেন আপনারা। সবই বুঝতে পারছি, আপনি যে ভোটের কথা বলছেন, টিকে থাকার কথা বলছেন, কিন্তু আজ ভারত স্বাধীন না বলে আপনি কি এই জায়গা পেতেন? তা ঠিক বলেছেন, ব্যাপারটি বড় স্পর্শকাতর। বিপ্লবীদের প্রধান ধর্মই ছিল স্বাধীনতা অর্জন, আর আজ কিনা ধর্মের মুক্তি করার জন্য তাদের মধ্যেই ধ্বংস, এটা দেখা যায় না। আগে ভারত, পরে ধর্ম। আর ভারত মানে যারা ভারতের জন্য প্রাণ দিয়েছিলেন, তারাই তো আমাদের দেব দেবী। তারা হলে মানব দেবতা, তারা কোনো ধর্মের নয়। আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লভিয়া চল, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লভিয়া চল, ধন্য হয়েছি ধন্য গো। কিরীটধারিণী তুষার সিংহে সবুজে সাজানো তোমার দেশ, তোমার বিকেলে আমাদের আজকে গোবরডাঙ্গা রূপান্তরের নাটক, আগামীকালও গোবরডাঙ্গা রূপান্তর এখানে পরিবেশন করবেন তাদের।
5খানা নাটক আছে এই মঞ্চে। আমরা ঠিক 10টায় শুরু করব। वो साहब तो कल हवाई जहाज में आने का बाद विराट उनका नाम है पीके भट्टाचार्य। कंपनी का नाम है मल्टीपल कंस्ट्रक्शन। হয়ে গেল, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ। साहब आप लोगों का जान पहचान आदमी है? হ্যাঁ, কি হবে জয়দীপ? হ্যাঁ, এখানে এসে আমাকে যদি একবার দেখে তাহলে তো রক্ষা থাকবে না। আমি বলতে চাইছি, মানে আবার ধরো ওই আরেকটা গান, ওই মানে ওই হও ধরো মেতে ধীর, হও করো মেতে বীর, হও উন্নতশীল। নাই ভাই, নাই না, আমার গলায় গান আসে না। আমার মনে হয় ওই মেয়ে মাত্রই গাইতে পারে, মানে ওদের গলাটা বেশ সফট হয়। আচ্ছা জয়তে, ওই তুমি নিশ্চয়ই গাইতে পারো? না, বিশ্বাস করুন আমি না একদম গান জানি না। ख्याल रखना, माफ किया फीस, कोई तकलीफ हो तो तुमको हम शूट करेंगे, तुम चाकरी हमें खत्म कर दो। মিস্টার চক্রবর্তী চলুন, আমার রাস্তায় যেতে যেতে কথা হবে। শোনো, কলকাতায় ফিরে তোমার করে আমার বাড়িতে একদিন আস, আর এই ছোকরাকেও সঙ্গে করে আনবে, ও চাকরি আমি খতম করে দেবো। লেটস গো মিস্টার চক্রবর্তী, লেটস গো। আসি বাবাজি। বাবা, ঘাম দিয়ে জ্বর ছাড়লো। বাঘ তো বাঘ, একেবারে রয়্যাল বেঙ্গল টাইপ। क्या बाबू बतिएছিলাম कि ना सब ठीक हो जाएगा? अभी मौज कीजिए। আমাদের ফাউন্ডার মেম্বার হাতে করে যিনি তৈরি করে
একটা অসাধারণ নাটক আমাদের রূপান্তর আমার
আমি তার শিষ্য হতে চাই। শিষ্য হতে চাই আমি। আমি তার শিষ্য হতে চাই। বলো বলো, হ্যাঁ হ্যাঁ বলো না, বলো বলো, তুমি তুমি আমাকে তার কাছে নিয়ে যাবে, বলো আমাকে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে না? বেশ, আমরা ময়না অন্য আচ্ছা ধর্ম বর্ণ সবকিছুকে সরিয়ে নিজেদের মতো করে একসাথে মাথা উঁচু করে বাঁচতে চাই। আর সেই মেসের একজন অন্যতম সদস্য হিসাবে তুমি আজ এমন করছো কেন? তোমার সমস্যাটা আমাদের সবাইকে বলো, আমরা সবাই তোমার সঙ্গে আছি। এ কথা কি তুমি বিশ্বাস করো না? বল লক্ষ্মীটি, তুই সমস্যাটা বল, আমরা কি তোর কর বল? আমার কিছু হয়নি, তবে কেন তোমার সবকিছুকে এড়িয়ে যাওয়ার চেষ্টা কেন? बोल कौन माल तुझको धोखा दिया? मैं उसका सीना हड़ा दूंगी। স্বামী, আমরা সবাই তোর সাথে আছি, বল তোর কি হয়েছে? আরে প্লিজ, এই রুনা, এভাবে হবে না। এই ওকে এখানে নিয়ে এসে বসা তো। আই ভাই, চল ভাই, ছেড়ে দাও, আমি আর ছাড়ো না, চল ছাড়ো, কিন্তু পাড়ার এই লোকটা কি যে স্বপ্ন আমায় দেখালো। তারপর বিয়ের 1 মাস কাটতে না কাটতে আমার সব স্বপ্ন কোথায় যেন ধোঁয়া হয়ে মিলিয়ে গেল। আমার মাস মাইনেটা পুরোটাই ধীরনের হাতে, আমার শরীরের পুরোটাই ধীরনের ইশারায়। গ্রীষ্ম, বর্ষা, টেলি প্যাসেঞ্জারে পরীক্ষার খাতা দেখা, কোনোটাতেই ক্ষমা নেই। ওরে বেশারা তো তার সকালের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মূল্যহীন অসংখ্য দেহ চলতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। আমি দেখুন, আমার হাতে অনেক কাজ জমা রয়েছে, সুতরাং আপনি সংক্ষেপে বলুন আপনি কি চান। বলছি মানে আমি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আপনার কাছে এসেছি। আচ্ছা, আপনি কি কোনো আর্থিক সাহায্যের জন্য আমার কাছে এসেছেন? দেখুন, আমার টাকা আছে, তাই বলে এত বেশি নেই যে। না না না, আপনি একেবারেই ভুল বুঝছেন। আমি টাকার জন্য আসিনি, হ্যাঁ, আর আমার দরকার ঠিকই, তুমি সেই জন্য আমি আসিনি। আমি এসেছি অন্য একটা কারণে, মানে ওই রিটায়ারমেন্টের পর থেকে আমি ডিটেকটিভের কাজ করে থাকি। তাই আপনি কি পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত? না, একদম প্রাইভেট, মানে বা গোয়েন্দা বিভাগের কোনো কর্মী কিংবা স্বয়ং পুলিশ কমিশনার উপস্থিত আছে, ভয়টা সে। আবার সত্য বলবার একটা সুবিধে হচ্ছে, তা হলো সত্য ঘটনা মানে নিছক সত্য ঘটনা কেউ কখনো বিশ্বাস করে না। আর সত্যি কথা বলতে কি, এই সুবিধাটা থাকার জন্যই আমি আপনাদের সামনে এই ঘটনাটা বলবার সাহস পাই। মনে করুন, কোনো একটি শৈলাবাসী 5 তারা হোটেলের একটি সুদৃশ্য কক্ষ, মনে করতে পারছেন, বিলাসের যাবতীয় সামগ্রী আপনাদের সমান
এখনো দেখা ভাঙা সোলা সব খুব কাঁকড়া বিষে রাস্তা তবু তো আছে শুধু হারিয়ে গেছে গ্রামের নাম খাল এখন এই গ্রামটাকে সবাই চেনে ময়নামতির ঘাট লাগে অসাধারণ আমাদের বাইরে যাওয়া বারণ ছিল জানলার কাছে এসে দেখি বাইরে প্রচুর মানুষ সব বুক ভরা নিঃশ্বাস নিয়ে দৌড়চ্ছে আর ভীষণ চিৎকার তারপর আমি আবার ঘুমিয়ে সকালবেলায় যখন চোখ খুললাম দেখি একটা লোক এসে আমাকে এখানে ছেড়ে দিয়ে গেল বললো কিছুদিন অপেক্ষা করো তারপর এসে নিয়ে যাব ওইখানেও একটা ঘরের মধ্যে আমাকে আটকে রেখে দেওয়া হয়েছে আর এইখানেও একটা বদ্ধ ঘরের মধ্যেই রেখে দিয়ে গেল তাই নীল আকাশে দুহাত তুলে ডাকছে যারা দূরে ঘরে একলা বসে থাকে তারাও দুপুরবেলা জানলার ধারে বসে ওই ডাক শুনতে পায় পণ্ডিতরা বুঝি পায় না তারা তো তোমার মতো খ্যাপা নয়
আর তাছাড়া তারা শুনতে চায়ও না। বিশ্ববাসী আমি না আমার মতো খ্যাপা একজনকে দেখেছিলাম। সত্যি নাকি? কেমন কেমন শুনি? তার কাঁধে একটা বাঁশের লাঠি, আর লাঠিটাকে একটা পুটুলি বাঁধা, আর বাহাতে একটা ঘটি। হ্যাঁ ঘটি। আর পুরোনো একজোড়া নাকড়ায় জুতো পরে ওই মাঠের পথ ধরে পাহাড়ের দিকে যাচ্ছি। আমি তাকে ডেকে জিজ্ঞাসা করলুম, তুমি কোথায় যাচ্ছ? তো সে বললো কি জানি, যেখানে হয়। তো আমি বললুম কেন যাচ্ছ? সে বললো কাজ খুঁজতে যাচ্ছি। আচ্ছা বিশ্বমশাই, এই কাজ কি খুঁজতে হয়? হয় বই কি অমর, আরে কত লোকই তো কাজ খুঁজে বেড়ায়। বেশ তো, আমিও খুঁজবো। যদি খুঁজে না পাও আবার খুঁজবো। আবার খুঁজবে? হ্যাঁ। তারপরে নাকড়ায় জুতো পরা লোকটা চলে গেল। আমি দরজায় ঠায় দাঁড়িয়ে দেখতে লাগলাম, ওই যে দূরে যেখানে ডুমুর গাছের তলা দিয়ে ঝর্ণার জল বয়ে যায়, সে সেখানে গিয়ে কাঁধের থেকে পুটুলিটা নিচে নামিয়ে রাখলো। তারপর পায়ের কাপড় গুটিয়ে আস্তে আস্তে ঝর্ণার জলে পা দুটি ধুয়ে নিল। ধোয়া হয়ে গেলে পুটুলি খুলে ছাতু বার করে জল দিয়ে মেখে খুব করে খেয়ে নিলে। খাওয়া হয়ে গেলে আবার পুটুলি বেঁধে লাঠি কাঁধে তুলে ওই ঝর্ণার জল কেটে কেটে দূরে পাহাড়ের দিকে চলে গেল। বিশ্বমশাই, আমিও না পিসিমাকে বলে রেখেছিলাম যে আমিও একদিন ওই না